তো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট যে রয়েছে, সেই মডেল সেটগুলোর প্রশ্নপত্রের সমাধান করা আরম্ভ করছি। দেখতেই পাচ্ছ, প্রথমেই তোমাদের পর্ষদ প্রশ্নপত্র রয়েছে জীবনবিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর। দেখো, বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে আমি পিডিএফের মধ্য থেকে ক্লাস করছি। অনেকেই পিডিএফ কিনছে। তোমরা যদি কেউ পিডিএফ কিনতে চাও কম দামে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, ওখানে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের পিডিএফ কপি তোমরা অল্প দামে কিনতে পারবে। তো চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি, সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। যারা পিডিএফ কিনবে না, তারা এরকমই ভিডিও দেখে দেখে লিখে নাও খাতাতে উত্তরগুলো। প্রথমেই দেখো, বলা রয়েছে আম গাছের বিজ্ঞানসম্মত নাম। অপশান সি করে দেবে উত্তরটা, ম্যাগনিভেরা ইন্ডিকা। দুয়ে থেকে দেখো, প্রশ্ন ছিল যে পলিস্যাকারাইড ভাঙনের অন্তিম ধাপে কি উৎপন্ন হয়? মনোস্যাকারাইড উৎপন্ন হয়। তিনের দাগের প্রশ্ন ছিল, দেখো এখানে ব্যাকেটগুলো এই দিকটায় হতো, এটা উল্টো হয়ে গেছে, কিছু মনে করবে না। দেখো, তিনে থেকে বলা রয়েছে কটেরা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উত্তর করবে যেটা অপশান বি, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, চারের দাগে প্রদত্ত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর করবে অপশান বি, ভিটামিন সি, ঠিক আছে। গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করা, আর রোগ প্রতিরোধ ও মাড়ির সুস্থতা সঠিক কাজ এর। তারপর দেখো, মানে ভিটামিন সি এর আর কি। পাঁচের দাগের প্রশ্ন দেখো, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে কোন অঙ্গাণু? এন্ডোপ্লাজমিক রেটিকুলার। তারপর দেখো, ছয়ের দাগে, রক্তের আরবিসি মানবদেহে কোন অঙ্গ ধ্বংস হয়? প্লীহা, ঠিক আছে, যেটাকে স্পেল বলা হয়। তারপর দেখো নেক্সট, আটের দাগে, আচ্ছা সাতের দাগে দেখো, সার্কোলেমা কোন কলায় দেখা যায়? পেশি কলায়। তারপর দেখো, দুই থেকে বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো এখানে এখানে যেটা বেমানান হবে, উত্তরটা দেওয়া রয়েছে নিচে, উত্তর বলে লিখে। চারটি শব্দই নিডারিয়া পর্বের সাথে সম্পর্কিত, তবে নিডারিয়া হলো একটি পর্বের নাম, বাকিগুলো এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য বা অঙ্গ। এটা এবার নির্দেশটা দেওয়া রয়েছে। দুই থেকে দেখো, শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্যকারী পুরুষ জনন অঙ্গ শুক্রাশয় হবে টেস্টিস। তারপরে দেখো নেক্সট, তিনের দাগের প্রশ্নটা, আমি কে বলো? কোষ অঙ্গাণু। আমি দ্বিপর্দা বেষ্টিত এবং সবুজ খাদ্য তৈরিতে সাহায্য করি। উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। তারপর দেখো, চারের দাগে আণবিক জীববিদ্যা বা মলিকিউলার বায়োলজি শাখা কী কী নিয়ে আলোচনা করা হয়? উত্তর করবে কোষের বিভিন্ন উপাদান, যেমন প্রোটিন, নিউক্লিও অ্যাসিড, ডিএনএ, আরএনএ আর কি, প্রভৃতি গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়। শূন্যস্থান পূরণ করা দেখে নাও। জীবনবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এর সংযোগে গঠিত শাখাটি হলো বায়ো ইলেকট্রনিক্স। তো শূন্যস্থানে যেটা হবে মোটা করে লেখা রয়েছে ওটা। তারপর দেখো নেক্সট, মানুষের বক্ষগহ্বরে দুটি ফুসফুসের মাঝে হৃৎপিণ্ড অবস্থিত। তো দেখো এখানে বলা রয়েছে, এখানে দেখো অ্যানিলিডা পর্বের প্রাণীদেহে অনেকগুলো আংটির মতন খণ্ডকে বিভক্তিত। আচ্ছা, তারপরে দেখো নেক্সট, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুটিকে নিউক্লিওলাস বলা হয়। মোটা করে লেখা রয়েছে, ওটাই উত্তর। চারি থেকে দেখো বলা হচ্ছে ঠিক অথবা ভুল নির্ণয় করো। আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডিনিন, ওয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে। উত্তর করবে ভুল, কী হবে? থাইমিনের বদলে ইউরাসিল থাকে। তারপর দেখো, অ্যানিলিডা পর্বের প্রাণীদেহে অনেকগুলো আংটির মতন খণ্ডকে বিভক্তিত, এটা ঠিক করবে। স্তম্ভবেলাটা দেখে নাও কীভাবে দেওয়া রয়েছে, সোজা সোজা করে দেওয়া রয়েছে। উত্তরটা যেটা হবে, একে সোজা ডি হবে উত্তর, দুয়ে সোজা দেখো সি হবে উত্তর, তিনে সোজা দেখো ই হবে উত্তর, চারে সোজা দেখো এ হবে উত্তর। তারপর দেখো নেক্সট, অর দেখে নাও, এভাবে ছক করেও দেওয়া রয়েছে, ছকটাও তোমরা এভাবে করতে পারো, তোমরা দুভাবে করতে পারো, আমি দেখিয়ে দিয়েছি। পিডিএফটা অবশ্যই তোমরা কম দামে পাবে আমাদের কাছ থেকে, অবশ্যই কিনতে পারো, ঠিক আছে। বিভাগ গ দেখো, সংক্ষিপ্ততা দাও। আর পিডিএফ নিলে তোমাদের খাতাতে প্রশ্ন লিখতে হবে না, শুধু জাস্ট পড়লেই হবে পিডিএফ ধরে। চিত্রসহ ব্যাখ্যা ও প্রশ্ন দেখে নাও। আরশোলার ছবি, যে যে অংশগুলো চিহ্নিত করতে বলেছিল, তো তোমরা এটা চিত্রগুলো যেগুলো বাড়িতে করবে, ঠিক আছে। অন্যান্য যা কিছু প্রশ্ন, সমস্ত প্রশ্নের অ্যান্সার করে দেওয়া রয়েছে। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে, দেখো ভিটামিন এর ভূমিকা, রাতকানা রোগ প্রতিরোধ করা ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করা, ত্বকের উজ্জ্বলতা ও সুস্থতা বজায় রাখা। তারপর দেখো নেক্সট, একটি মানুষের বৃক্ক বা কিডনি এটির উদর গহ্বরের একটি কোটি দেশের মেরুদয়ের দুপাশে অবস্থিত। এটা যেটা তোমরা তোমাদের বই থেকে মিলিয়ে নাও, ঠিক আছে। তারপর দেখো বাক্য সংশোধন,
সংযোগ গলায় কোনো ভিত্তিপর্দা থাকে না। তারপর দেখো এটা হবে, এটা আর কি, বিটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলে হচ্ছে স্ক্লেরেনকাইমা থাকে। তারপর দেখো 5 দাগে কৃষিকাজে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। 1 উচ্চ ফলনশীল বীজ যেমন IR8 ধান তৈরি। 2 হচ্ছে পেস্ট বা পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ যেমন বিটি কটন উৎপাদন। তারপর দেখো 6 দাগে ফ্লোয়েমের মানে ফ্লোয়েম করার কাজ কি, দেখে নাও উত্তরটা। ফ্লোয়েম কলার প্রধান কাজ হলো পাতায় তৈরি হওয়া তরল খাদ্য সরবরাহ উদ্ভিদের বিভিন্ন সজীব অংশ ও সঞ্চয়িত অঙ্গে পৌঁছায়। এছাড়া এটি উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 7 দাগে দেখো যোগ করা দুটি বৈশিষ্ট্য, দেখে নাও 1 নাম্বার 2 নাম্বার করে লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট 8 দাগে যকৃৎ বা লিভারের দুটি কাজ উল্লেখ করো, দেখে নাও লেখা রয়েছে দুটো কাজ। আচ্ছা, এরপরে প্রশ্নগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে নেবে। 7 দাগে দেখো, 7 দাগে এখানে তোমাদের মনেরা রাজ্য আর হচ্ছে অ্যানিম্যালিয়া রাজ্যের যে ডিফারেন্স বা পার্থক্য সেটা লিখতে বলেছিল, দেখে নাও উত্তরটা। তারপরে দেখো নেক্সট সরীসৃপ এর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলেছে, দেখে নাও। তারপর দেখো 7 দাগে বলা রয়েছে অথবা বক্তজীবী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিফেরা পর্বে 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য একটি উদাহরণ দাও, দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, দেখে নাও। লেখাটা হয়তো এইটুকু মনে হতে পারে, এখানে নাম্বার যেহেতু বিভাজন করা রয়েছে তো সেই হিসাবে তৈরি করা রয়েছে। তারপর দেখো বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের 2টি ভূমিকা উল্লেখ করো। প্রদত্ত ছবিতে চিহ্নিত অঙ্গ 2টি A ও B নাম মানবদেহে তাদের ভূমিকা উল্লেখ করো, দেখে নাও। পরপর উত্তরগুলো লেখা রয়েছে, চিত্রটা তোমরা বাড়িতে দেখে নেবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে দেখো এবিতে। এই ছিল টোটাল তোমাদের পর্ষদ প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো তার সমস্ত সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক অপশানে সেভ রাখো। পিডিএফটা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, এছাড়া স্ক্রিনের শুরুতেই প্রথমে দেখিয়েছিলাম ভিডিওতে। আর পরবর্তীতে আমরা মডেল সেট 1টা তোমাদেরকে দেখিয়ে দেবো। যারা যারা নেবে না তোমরা স্ক্রিন দেখে দেখে লিখে নাও।